অনেকগুলো দিন বাদ দিয়ে আবারও ফিরে এলাম। আশা করি আমার পরিবারের সকলে খুব ভালো আছে। মাধবীলতা গাছটাও এবার ফুল দেওয়া কমিয়ে দিয়েছে। বৃষ্টির জল পেয়ে পেয়ে সেও এবার নেতিয়ে পড়েছে। শরতের আকাশ, একদিকে সূর্যের আলো, একদিকে পরিষ্কার আকাশ, তো একদিকে আবার কালো মেঘ। এই হলো শরৎকাল। কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি আসে কে বলতে পারে। আর আমাদের বাড়ির চারপাশে এত গাছপালা আছে, মাঝে মাঝে তো মনে হয় যেন বাগানেই থাকি। বাড়িতে আছি না বাগানে আছি বুঝতে পারি না। বাড়িতেও অনেক রকমের গাছ আছে, যেদিকেই তাকাবো আম গাছ, কলা গাছ, চারিদিকটা সবুজ। এই আকাশ ভালো তো এই ঝমঝমিয়ে বৃষ্টি। বলতে না বলতেই বিকেল হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির জল পেয়ে পেয়ে বাড়িটাও পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করার সময় হয়ে এসেছে। এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বিকেলবেলা, যেন মনে হচ্ছে কুয়াশা পড়েছে। শরৎকালের আকাশ কখনো রোদ তো কখনো বৃষ্টি। আমাদের এই মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো এত বড় বড় হয়েছে, পুরো কলা পাতার মতো। ভাত খেলেই খাওয়া যাবে। সব গাছগুলো যেমন জল পেয়ে খুশি, আবার কোনো কোনো গাছ এত জল পাচ্ছে তো মরেই যাচ্ছে। বাজারে গেলে এখন সবজিপাতিরও দাম আগুন। কত সবজি যে এই বৃষ্টির জন্য নষ্ট হয়েছে তার ঠিক নেই। যতই জল হোক না কেন পদ্ম গাছগুলোতে একটুও জল লাগছে না। ম্যাওটা বসে বসে ভাবছে ভেতরে ঢুকবো নাকি চলে যাব। আমাকে দেখে সে একটু একটু ভয়ও পাচ্ছে। আমিও বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম ফোনটা হাতে করে, যদিও মাথায় ছাতা ছিল। বৃষ্টির জল পেলে তো আর রক্ষে নেই, জ্বর সর্দি কাশি থেকে কেউ আটকাতে পারবে না। ম্যাওটা ঢুকেছিল, আবার আমাকে দেখে বেরিয়ে গিয়ে ওখানে চুপ করে বসে বসে আমার দিকে তাকাচ্ছে, যে কখন আমি ঘরের ভেতরে যাব ও চুপটি করে এসে ঢুকে পড়বে। সারাদিন এই ম্যাওগুলো এই করতে থাকে, এর বাড়ি ওর বাড়ি করেই সারাটা দিন কাটিয়ে দেয়। আবার বিকেলের দিকে আকাশে দেখলাম সূর্যি মামার আভা দেখতে পাওয়া গেছে। একদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, দূরের দিকে পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, সেটা জানান দিয়ে যাচ্ছে। প্রকৃতি তার নিজের রূপে এতটাই সুন্দর, আলাদা করে তাকে আর সাজাতে লাগে না। ঝিমঝিম করে বৃষ্টি তখনও হয়ে যাচ্ছে। প্রায় সন্ধে হব তখন আমি ছাদে গেছিলাম ছাদের দরজা আটকাতে। তখন এই সুন্দর মুহূর্তটা দেখতে পেলাম। আমাদের গাছে এত লেবু হয়েছে, এবার এই জল পেয়ে পেয়ে একটা আধটা পেকে পেকে ধূপধাপ করে নিচে পড়ছে। এবার লেবুগুলো পাকার সময় হয়ে এসেছে, একটা একটা পেকেও যাচ্ছে। আবার প্রচুর লেবু ধরেছে এবছর। পেয়ারাগুলো তো পচে পচেই নষ্ট হয়ে গেল। বিকেলবেলায় ছাদে যেতে কিন্তু বেশ ভাল লাগে। জলকণাগুলো তখনও তাড়েতে লেগে আছে। ঝিরঝির করে তো বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে দিনটা শুরু হয়েছে রান্নাঘর থেকে। রান্না করছিলাম টক ডাল, এদিকে বাকি সবজিগুলো সব কাটা হবে। ঢ্যাঁড়স পোস্ত সেটাও আমার বানানো হয়ে গেছে। যেহেতু আজকে নিরামিষ তার জন্য ভেজেছিলাম বেগুন। ছেলের জন্য এক পিস মাছ ভাজা থাকলেও তার আবদার তাকে নাকি পোস্ত দিয়ে এরকম ঝুরঝুরে আলু ভাজা বানিয়ে দিতে হবে, আবার গরম গরম। তাই তাকে খাওয়াতে বসার আগে সেটাই ভাবছিলাম। খাওয়ানো দাওয়ানো করে একবার যখন ছাদে এলাম, দেখছি দুপুরবেলাতে আকাশটা পুরো কালো মেঘ করে এসেছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ যেতে না যেতেই আবারও দেখলাম ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি আর থামার নাম নেই। আজও বিকেলটা বাড়িতে বন্দি হয়েই কাটবে। কিছু তো করার নেই, বৃষ্টি পড়লে আর কী বা করা যেতে পারে। কখন যে বৃষ্টি থামবে সেটারই খালি এখন অপেক্ষা। আজ তবে আসি, পরে আবার অনেক গল্প হবে।